হ্যালো। আরে রে বিজুদার অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে হ্যাঁ, আরে বিজু দেখেছে। हे यो व्हाट्सएप गाइस, वेलकम टू स्नेहा ऋषि सीरीज। ভাই আজকে ভাই খাতারনাক মানে খাতারনাক। কালকে রাত থেকে মালটার সাথে আমার ঝামেলা, ঠিক আছে? স্নেহার সাথে আমার ঝামেলা, কথা কথা হচ্ছে না, প্রতিদিনই হয় এটা, প্রতিদিনই হয়, এভরিডে ঝামেলা হয়। যাই হোক, একটা সম্পর্কে তো ঝগড়া হবে। এইবারে আজকের দিন কথা কথা হচ্ছে না, এবার আমি চলে এসেছি অয়ন ভাইতে, ঠিক আছে? এই অয়ন ভাই তো অন কি হবে আজকে? আজকে গাইস মানে মানে বহুত কান্নাকাটি হয়, বহুত কান্নাকাটি। কি হবে এখন ভাই? কিছু বলবো না, মানে তোমরা ভিডিওটা পুরো দেখো। চলো গাইস, কল হচ্ছে। কাইটনেস বা হ্যালো, ও দিদি বলছি বিজুদার ফোন সুইচ অফ বলছে। সুইচ অফ? হ্যাঁ তুমি কল করো তো। কেন? আরে কল সুইচ অফ বলছে ফোন, আমি মায়ের ফোন দিয়ে করলাম, বিজুদা তো কল মানে সুইচ অফ, দুটো ফোন দিয়ে সুইচ অফ বলছে। এতক্ষণ তো রিং হচ্ছিল বাট এখন হচ্ছে না। তাহলে হয়তো কোথাও গেছে হয়েছে, ওর জন্য সুইচ অফ করে দিয়েছি। দেখ সুইচ অফ করে দেবে গেছে বলে। কি হয়েছে? সুইচ অফ বলো তো, আমাদের বাড়ি আসছিল। ও তো মানে ও তো আমাদের বাড়ি আসছিল, কিন্তু তাহলে সুইচ অফ করলো কেন তাহলে ফোনটা? আমি কি জানি? তুমি একটা কাজ করো, তপুদাকে ফোন করে যেন জিজ্ঞেস করো বিজুদা কোথায়, যদি আমার তপুদার কাছে বাড়ি। নাম্বার নেই। এমনিতে কারেন্ট মানে নেই, গরম লাগছে, তো বিজুদা আসছে না, সুইচ অফ বলতে ফোন। দেখো দেখো তুমি দেখো। সুইচ অফ হয়েছে, আমি আর কি করবো? ভাই সাহেব, কি মনে হয় ভাই? আজকে মার হবে মনে হচ্ছে। কার? আমার আমার আসবে? মনে তো হচ্ছে আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজুদার তো অ্যাক্সিডেন্ট এখনো হয়নি, এখনো হবে। তো স্নেহাদি মনে হচ্ছে আমার মারবে সব জানার পর, এখনো জানি না কিছু, দেখো কি হয়। কাকে তুমি তখন কি বলছিলে? কাল রাত দিয়ে সাজানো নাকি? কি প্ল্যান? ও কাকি, তোমার কি মনে হয় কাকি স্নেহা কি আসবে আমার অ্যাক্সিডেন্ট শোনার পরে? না, যেটা শোনার পর কি স্নেহা আসবে? হবে কিছুক্ষণের মধ্যেই আসবে? আসবে? যদি আসে ভাই, অ্যাক্টিং করতে হবে, নেক্সট লেভেল অ্যাক্টিং, তোকে তো মেইন অ্যাক্টিং করতে হবে। আমার তো মার হবে, মার পুরো কাঁদো কাঁদো হয়ে যাবে, ঠিক আছে? জানো তোর দাদার কি হয়ে যাবে না, ওরম না। তো গাইস চলো, লেটস ডু ইট। এখন সাজা যাক আমার আগে। পাগলটা করলি, শুনলি? হ্যাঁ আমি খুঁজে এলাম, পেলাম না। তুই কোথায় খুঁজলি? আরে আমি বোনের মাথায় গেছিলাম, মানে বাড়ির সামনে জায়গাটা, বিজু তখনই বললো আসবে। কারোর সাথে পালিয়ে যায়নি তো আবার? হ্যাঁ, তোমার বিয়ে দিয়ে করবে। আরে না না, আর কি না, কিছু তো মানে ভাবছি। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, এখন আমাদের প্র্যাঙ্কের জন্য সব কিছু রেডি করা হচ্ছে, বুঝলি তো? কি রেডি হচ্ছে? এটা কি? আলতা, রক্ত রক্ত, ওটা রক্ত। ব্যান্ডেজ এখানে করব, এখানে করব, এখানে করব। মাথা আমার সেভ, হেলমেট পরেছিলাম, মাথা আমার হ্যাঁ মাথা সেভ, মাথা সেভ। মাথা বেশি রং করলে লোক দেখতে পাবে, 4 দিন ধরে লাল কালার হয়ে থাকবে। এটা কি ও পজিটিভ রক্ত? না, ও নেগেটিভ ভাই, আমার সবথেকে দামি রক্ত। মানে একটা বড় সেলিব্রিটি একজনের হাতে রক্ত লাগাচ্ছে ভাই, মুখটা দেখি, আরে ভাই বড় সেলিব্রিটি তো। এ বিজিদা, কে রক্ত মাখাচ্ছে কে তোমার? চেনো কে, চেনো কে বলো তো? ইস্ট বেঙ্গলের ডিফেন্ডার আনোয়ার আলী, আনোয়ার আলী। সো গাইস, আমার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই যে টিং টিং টিং, কিন্তু আমার হাত নড়ছে, দেখো, কোনো কষ্ট নেই ভাই। এখন ফোন করার পালা, ঘরে গিয়ে ফোন করব। আমি জানি না আসবে কি আসবে না, ডন আসবে? মনে তো হচ্ছে আসবে। আর আমাদের মেকআপ আর্টিস্টকে দেখো, বড় মেকআপ আর্টিস্ট। স্যার থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ। তো গাইস, ও আমার ব্যান্ডেজ ফ্যান্ডেজ করেছে, এখন অয়নের হাতে আলতা লেগে থাকলে কেস খেয়ে যাবো। তো দেখি ওকে ডাকা যাক, আর কি রিয়াকশন। আমি এটাই মালটা খুলে গেছে ভাই। বাদ তো রনি ভাই, ভালো করে। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যালো। বল। আরে দিদি বিজুদার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আরে হ্যাঁ, আরে বিজুদা বেলঘড়িয়া ব্রিজের ওখান থেকে নাকি পড়ে গেছে র্যাপিডোতে। কি করে? আরে সাগর দত্তে আছে একটা দাদা ফোন করেছে আমার নাম্বারে, কি করে? জানি না, র্যাপিডো ওয়ালাটা ফোন করে বলছিল র্যাপিডো কেউ হবে হয়তো। কি? নিয়ে আসছে। র্যাপিডোর দাদাটা ফোন করেছে বা অন্য কথা ফোন করেছে, আমায় ফোন করে বললো যে তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। কে দাদা? বলছে বিজু না, ও তোমার নাম্বার দিল আমায়। আমি বলছি মানে কি? বলছে কোথায় আছে? বলছে সাগর দত্তে আছে। যাবি? আরে বিজুদাকে নিয়ে আসছে কোথায়? আমার ওই একটা দাদা আসছে, ও বললো আমি নিয়ে আসছি, তোমার বাড়ির লোকেশন আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করলাম।
আমি একটু দাদাটাকে ফোনটা দেবো, দাদা কথা বলতে পারছে না, তুমি আমি আসছি তোমার বাড়িতে। মানে বুঝে তোর বাড়িতে আসছে? হ্যাঁ মানে 10 মিনিট আগে তো ফোন করলো। আরে তারপর মায়ের পা কেটে গেছে আবার। কি করে? আরে মায়ের রিং লাইট ঠিক করতে গিয়ে মায়ের পা কেটে গেছে। বিজুদাকে নিয়ে এসছে। আসছে আমি। তুমি একটু তাড়াতাড়ি আসো না। দেখ না আই হাত ফাতের অবস্থা কি করেছে। বলবো গাড়ি করে কেউ ভাই বেশি এক্সাইটেড হোস না। ও প্রচুর এক্সাইটেড হয়ে যায়, হাসা চালু করে দেয়। হাসবো না। ব্যাস ঠিক আছে, যা 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 ভাত ভাত। হ্যাঁ কর ভাই। হ্যাঁ হ্যাঁ তো গাইস দেখো স্নেহা চলে এসেছে, আমি এই জন্য চুপচাপ শুয়ে পড়েছি। আর ঘরে কারেন্ট ছিল না বলে গাইস একটু অসুবিধা হয়ে গেছে, কারণ বাইরে কাজ হচ্ছিলো। বাট প্র্যাঙ্ক তো করতে হবে, তাও ছোটো লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, ও তাও বুঝতে পারেনি। এ দেখো এখন ওই দরজা দিয়ে ঘরে ঢুকবে, দেখো তারা দেখাচ্ছি। ঘরে ঢুকেছে ওই যে আসলো, এসে এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমাকে। কি করে বললো? এই ভাই ব্যথা ব্যথা কি করে বললো? ভাই ব্যথা হাঁটু থেকে চলে কি করে বললো? গেল। কি র্যাপিডওয়ালা কি করেছে? আর ওই বাম্পার নিয়ে কেটে ফেলে দিয়েছে। আর ফোন করে দাও, ফোন করি। ফোন আমি খুঁজে পেলে তোকে তো বলতাম। কি করেছিস ফোনটায়? ফোনই তো হারিয়ে গেছে। কি করে হারিয়েছে? আরে আমার নাম্বারে কল আমি এসেছে, আর কিচ্ছু নেই। আমার নাম্বারে কল এসেছিল, বললো যে তোমার দাদা। আমি বলছি কে? আমি কে? ওই বিজু। বিজু তো মানে আমার হাতে ছিল ম্যাপ দেখতে তুই দেখতে আসছি। মদ খেয়েছিলি নাকি? আরে ভাই আমি কি চালাচ্ছিলাম বাইক? র্যাপিডো তো আসলেই বা কেন? তুমি আমার বাড়ি থেকে যাও। হলো কি করে আমি এটাই বুঝতে পারছি। আরে আমিও তো বুঝতে পারছি না। পড়ে গেছে তো এটা আমার তো র্যাপিডওয়ালা কি করে পড়লো? কান্না পাচ্ছে, হাসি পাচ্ছে, সব পাচ্ছে। হাইছো না, হাইছো না, হাইছো না। র্যাপিডওয়ালা পড়লোটা কি করে? আমি তো এটাই বুঝলাম না। ব্র্যাপিডওয়ালা কি রোবট? পড়লোটা কি করলি? বাম্পারে। তোর কি বাম্পারি অ্যাক্সিডেন্ট হয় নাকি? বেলুখুড়া ব্রিজের সামনে ওখানে বড় বাম্পার আছে, ওখানে একবার লরিতে হয়েছিল, একটা বাচ্চা পিছে গেছিল লরি চাপা। তুমি আমার আগের বারে অ্যাক্সিডেন্ট হয়েছিল এক হাত ছিল, এখন তো দু হাত হয়ে গেছে। বেশিবার বাড়লে মানুষের এই হয়। আরে বিজু তো দোষ কোথায়? র্যাপিডো ওয়ালা দোষ তো। র্যাপিডো ওয়ালা হসপিটালে। আমি বলছি কি হচ্ছে ও মরে যাক গিয়ে, আমার দেখে লাভ আছে? আমি ম্যাপ দেখতে দেখতে আসছি। র্যাপিডওয়ালা মাকে ফোন করিস না। করো না, করো না, করো না, করো না। বাড়ি যাবি কি করে তুই? বাড়ি যাবে না, আমার বাড়ি। আমি তো পুজো বাড়ি চলে যাবো। না না, আমার বাড়ি থাকবো, তোমার যেতে হবে না। উঠবে কি হবে? তো হলো আমার নিজের। এবার তুই কেন এসেছিস? কি আমি কেন এসেছি? তুই এসেছিস কেন? তা আমি আসবো না তো কে আসবে? কালকে রাত থেকে ব্লক করে রেখে দিস, তুই এসেছিস কেন? ভাবছো তোমরা প্র্যাঙ্ক, কিন্তু প্র্যাঙ্ক না এটা। বিজুদার মানে এই যে এই পা মনে হয় গেছে, আর হাত মাত পুরো অবস্থা খারাপ। অভিযোগ তোমার কি হয়েছে? কি হয়েছে? মুখটার কোনো খারাপ কথা বলবে না। একদিন ধরে বলতাম এই প্র্যাঙ্ক করবো, এই প্র্যাঙ্ক করবো, এই প্র্যাঙ্ক করবো, ভগবানই প্র্যাঙ্ক করে দিয়েছে আমার সাথে। আমি মুখ দিয়ে খারাপ কিছু বলবোই না। সেইবারও বলছো গাড়িতে কয়লার বস্তা পড়ে যাবে, পড়েও কয়লার বস্তা পড়ে গেছে। আমি বল তোমাকে ফোন করেছে তুই প্র্যাঙ্কই করছিস তুই আমার সাথে, তুই ভুলভাল মিথ্যা কথা বলছিস না? না দিদি সত্যি বলছি। না প্র্যাঙ্কের সময় ইয়ার্কির সময় ইয়ার্কি বলে স্ক্রিপ্টেড হয় প্র্যাঙ্ক, বাট এটা স্ক্রিপ্টেড হবে না। চোখে জিজ্ঞেস না, অকওয়ার্ড ফিল হচ্ছে আজকে আমার। বেশ করেছি। তো তুই ব্লগও করে রাখবি, আবার তুই আসবি, ভাই তুই চাস কি? এই ক্যামেরাটা অন কর। আর শুনতে চান মুখ থেকে করবো কি? আরে তুমি ফোন পেয়ে যাবে, অ্যাপেল আইডি মুখস্থ তো, আমি বার করে দিচ্ছি, চাপ নিচ্ছ কেন? ভার করতে আমিও পারি। তাহলে চাপ নেবে না। কি অবস্থা? কি থেকে কি হয়ে গেল গাইজ? কি করতাম? মরে গেলে এমনি আমার টেনশনে আমরা হাত পা কাঁপতে থাকে, তার মধ্যে ভুলভাল কথাবার্তা বলছে। মুখের মধ্যে মনে হচ্ছে। এ যা তো, আরে বাদিকে পাচ্ছি না আমি। কেমন চুলকে দেবে বাদিকটা? কামড়ে দিস না মানে জানো এই বাদিক এবার কামড়ে দেয় না। হাসিও না, হাসিও না। বাহাতে চুলকেছে। প্র্যাঙ্ক করছিস? আমি মনে মনে রক্ত ভাবছি প্র্যাঙ্ক ক্যামেরা কোথায়? ক্যামেরা নিয়ে এখানে। এবার অকওয়ার্ড ফিল হচ্ছে। আমার ফোনটা আমার অকওয়ার্ড ফিল হচ্ছে।
ভিডিওটা বন্ধ কর না। আর হঠাৎ করে কারেন্ট চলে আসলো, কারেন্ট আসার সাথে সাথেই ও পিছন ঘুরে দেখছে কোথাও ক্যামেরা লাগানো কিনা। তখন ওই বিশ্বাস হচ্ছে না যেটা কি হচ্ছে, তাই বারবার করে পিছন ঘুরে দেখছে কোথাও ক্যামেরা লাগিয়ে রেখেছি কিনা। আরে यार কি না গাইস কোথায় ये जो गाइस कैमरा ये जो गाइस कैमरा ये जो कैमरा তুমিও এরকম করলে আমার সাথে? না কাকিমারটা সিরিয়াসলি হয়েছে সত্য নাটক করছে এখানে এসে। আমি কত দূর থেকে এসেছি ব্যাংক নাটক করছি। কলেজ না গিয়ে আমি এখানে চলে এসেছি ব্যাংক। কেমন বাচ্চা ভাগ ব্যাংকের প্র্যাঙ্ক। এই সত্য ছাড় এসব ব্যাংক প্র্যাঙ্ক করবি না আমার সাথে। ঝাটপাট চলছে। ওই ক্যামেরাটা বের করে আন ভাই। গাড়ি ধরতে হবে বাবাকে আমি ভুল ভাল কথাবার্তা বলে আমি দৌড়ে এখানে চলে এসেছি। আর তুই এইখানে এইসব ক্যামেরা করে প্র্যাঙ্ক করছিস? মানুষের ইমোশন নিয়ে প্র্যাঙ্ক? হ্যাঁ, তোর ভিডিওর ভিউজের জন্য প্র্যাঙ্ক? মোনা সত্য মোনা বাজে ছেলে একেবারে কোথা থেকে এসছে। আর তুইও আমাকে বললি না কিছু। আরে দে তুই এটা হ্যাঁ, তুমিও কিছু বললে না আমাকে। জানতাম না জানতে না, ওরা আমরা সবাই জানতো। ওরা বাড়ি থেকে এসছে আমার বাড়িতে, আমি কি করে জানবো? না ওরা কাকিমা বলে। সব জানতো এখানে সবাই এখানে তুমি যতজনকে আর দেখছো সবাই তখন সব আমার জানে। পা কাটা, আমার যা যন্ত্রণা হচ্ছে আমি লাগাতে আমি অত দূর থেকে এসেছি, আমি দৌড়াতে এসেছি এখানে ইমোশন নিয়ে প্র্যাঙ্ক করছি। আমি যদি তোর মাকে ফোন করে এখন বলতাম। তো গাইস वैसे এবার থাম্বনেলটা তুলে নেওয়া হবে। একটা চল মেয়ে আর চল না তিনটে না চারটে খেয়েছে গুনে এত বোকা, ওখানে লাইট জ্বালিয়ে রেখেছে, তুই বুঝতে পারছিস না? না আমি তো জানি কারেন্ট নেই বলে লাইট জ্বালিয়ে। তুমি ঘুরেও দেখলে কিন্তু ক্যামেরাটা দেখতে পারলে না। ওই ভিতরে ক্যামেরা লাগলে কি করে যাবে? ফ্লিপকার্টের বাক্স আমি তো অত দেখিনি। ঘুরে দেখেছে ঘুরে দেখেছে ঘুরে দেখেছে ভালো হয়েছে। আরেকটা তুই মানে এইসব নিয়ে কেউ প্র্যাঙ্ক করে? মানুষ মরে যাবে রাস্তাঘাটে, হাঁটফাট করবে এইসব। আর না এটা লাঠি না। তো গাইস কেমন লাগলো প্র্যাঙ্কটা ভালো করে জানাও। এরকম এখন যে কত চড়গাও আমি নিজেও জানি না, দাঁড়া আউটটা দিয়ে নি। তো গাইস স্নেহা রিসি সিরিজে এর থেকে অনেক ভালো প্র্যাঙ্ক, খতরনাক প্র্যাঙ্ক ব্লগ আর অনেক কিছু আনবো, চ্যালেঞ্জ ভিডিও। তো গাইস ভিডিও দেখতে থাকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। বাই তো করে দে। ওই তো বল বাই বল। বাই বল। আনসাবস্ক্রাইব, আরে বাই বল। সাবস্ক্রাইব করবে না, বাই বল। দশা করতে বল তাড়াতাড়ি বল। কেউ করবে না। আরে এটা সিরিয়াসলি, এটা কি সিরিয়াসলি ব্যাংক? তো গাইস তাড়াতাড়ি করে 10 করে থেকে ভালো প্র্যাঙ্ক আনবো তোমার বৌদির উপরে। টাটা, গুড নাইট।